আসসালামু আলাইকুম স্যার। ও তুই এখানে এখানে আসছিস চোর জানি কোথাকার চোর ভাই 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 আপনি আমার টাকা চুরি করেছিস তুমি এখানে দারোয়ানের চাকরি নিছ ভাই আপনি আমার কথাটা শুনেন তোর ভাই। কথা কি শুনবো তুই এই মুহূর্তে আমার টাকা দিবি চোর জানি কোথাকার ভাই আমি টাকা কই পাবো এই মুহূর্তে? আমি আপনার টাকা দিব। ওই পাবি আমি জানি না তুই আমার টাকা দিবি এখানে কি হয়েছে? আপনি ওরা কল ধরেছেন কেন? হাত ছাড়ুন। ও আপনি তাহলে এই বাড়ির মালিক হ্যাঁ, আমি এবারই মালিক। কি হয়েছে বলুন। ও তাহলে তো আপনাদের জানা দরকার যে লোকটাকে চাকরি দিয়েছেন লোকটা আসলে কেমন ও আসলে একটা চোর পাটপাট ও আমার কাছ থেকে টাকা নিয়েছে নিয়ে গ্রাম থেকে না বলে চলে এসেছে ওর খোঁজে আজকে আমি এই বাড়িতে এসেছি টাকা? কি আজেবাজে কথা বলছেন? আপু, তোমাকে আমি আগেই বলেছিলাম এই গ্রামের ক্ষেত এইগুলো লোকজনকে চাকরি বাকরি দিও না। তুমি তো শুনলে না সেই সময় আমার কথা। চিনা নয় জানা নেই হুট করে একটা চাকরি দিয়ে ফেললে। এই রাকিব, কিসের টাকা বলো তো? ও কি বলবে আমি বলছি ওর বাবা আমার কাছ থেকে 50,000 টাকা নিয়েছে ওর বাবা বলছে চাকরি করে ছেড়ে টাকা শোধ করবে ওদিকে আমি 5 মাস ধরে ওর দেখা পাচ্ছি না আমি ওদের বাড়ি গিয়ে দেখি ওর বাবা অসুস্থ ওর বাবা বলে ছেলের সাথে কোনো যোগাযোগ নেই আমি অনেক কষ্ট করে এই বাসার ঠিকানা পেয়ে এখানে এসেছি আমি আমার টাকা ছাড়া যাবো না আজকে আমি আমার টাকা নিয়েই যাব এই তুই আজকে আমার টাকা দিবি যেভাবে হোক টাকা দে তুই যেহেতু টাকা দিতে পারছিস না আমি দলিলটা নিয়ে আসছি তুই দলিলের সিগনেচার করে দে হ সিগনেচার করে দিব আমি। আপনি তো এই জমির লেগে এতদিন আমার পিছনে লেগে রয়েছেন। ম্যাডাম মনে আমার বাপে এই লোকটার কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিল বিপদে পড়া, সেই টাকা দিতে পারে না আমার বাপ অসুস্থ হয়ে পড়ছে। আমি কি করছি জানেন? এই টাকা শোধ করার লেগে এই ঢাকা শহরে এসে এই সিকিউরিটি গার্ডে চাকরি নিচ্ছি। আপনারা আমার যে কয় টাকা বেতন দেন জানেন ওই টাকার অর্ধেক টাকা আমি এই লোকটার লাভের অংশ পাঠায় দিই প্রত্যেক মাসে মাসে, আর যে কয় টাকা থাকে ওইটা আমার পরিবারের লোকজনদের দেই। আর কিছু থাকলে আমি রাখি, না থাকলে আমি অনেকদিন না খাওয়া থাকি ম্যাডাম। জানেন ম্যাডাম বাড়িতে আমার বাপটা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আমি আমার বাপরে দেখতে যাইতে পারি না শুধু এই লোকটার জন্য। আমার বাপ এই লোকটার কাছ থেকে সুদের উপর টাকা দিয়ে অন্যায় করছে, সেই টাকা আমি দিনের পর দিন টাকা দিয়ে সুদ করতে পারতেছি না ম্যাডাম। আমি বাড়িতে যাই নাকি জানেন এই লোকটা আমার ধরবো, আমার কাছ থেকে টাকা চাইবো, আমি টাকা কোত্থেকে দিব? এত কিছুর পরও এই লোকটার দিনের পর দিন সুদের টাকা দেওয়ার পরও আমার বাপের জমিটা লেখা নেওয়ার লেগে এই লোকটা আমার পিছনে লাগছে, ওটা আমার পিছনে লাগছে। আপনাকে মতো কিছু লোক আছে, খারাপ লোক, এই সমাজের সবচাইতে ঘৃণিত লোক। তারা কি করে জানেন? গ্রামের সহজ সরল মানুষে লাভের উপরে টাকা দেয়, সেই টাকা সেই সুদের টাকা বাড়তে বাড়তে যখন পাহাড় সমান হয়ে যায় আপনাকে টাকা দিতে পারে না, তখন আপনারা সেই মানুষের সব সহায় সম্বল কায়রা নেন, মানুষের নিঃস্ব করে দেন। আপনারা দেন, আমি এখনই সাইন করে দিতেছি, দেন। এই দাঁড়াও। আচ্ছা আপনি বলুন তো আপনি ওনার কাছে কত টাকা পান? জি মানে 50,000 টাকা পাই আচ্ছা 50,000 টাকা। আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে? জি দিন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিন। এই যে নেন আপনি মেসেজ চেক করে দেখেন টাকা চলে গেছে। হ্যাঁ টাকা চলে আসছে ধন্যবাদ আপনাকে তাহলে আমি আসি দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনি তো আপনার টাকা বুঝে পেয়েছেন, এখন দলিলটা দিয়ে যান। জি জি এই যে ম্যাডাম দলিলটা আমি চাইলে আপনাকে পুলিশ দিতে পারতাম। আর কেন জানেন? আপনি আমার বাড়িতে এসে আমার দারোয়ানকে হ্যারাসমেন্ট করেছেন, আর আপনি তো ওনার কাছে টাকাই পান তাই না? আপনি ওনাকে সাহায্য করেছেন, তাহলে আপনি এখন কেন ওনাকে হ্যারাসমেন্ট করছেন? সে যেহেতু বিপদে আছে আর আপনি তাকে কেন এভাবে অপমান করছেন? তাকে সময় দেন, তার সাথে কথা বলুন, তাহলে তো আপনার সমস্যার সমাধান হয়ে যেত। আপনাদের মতো কিছু লোকদের জন্য না আজকে আমাদের সমাজের এই অবস্থা। যান, আপনি আপনার টাকা বুঝে পেয়েছেন না? যান, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। এই ধরো তোমার দলিলটা। ম্যাডাম আজকে আপনি আমার যে উপকারটা করলেন আমি জানি না কেমন করে আপনার ঋণটা আমি শোধ করুন। ম্যাডাম আপনি আমার একটু সময় দেন, আমি আপনার সব ঋণ শোধ করে দেবো। আপনার অনেক ধন্যবাদ ম্যাডাম। আরে ধন্যবাদ দিতে হবে না, দাঁড়াও। ধরো, আমি শুনেছি তোমার বাবা নাকি অসুস্থ, তুমি গ্রামে গিয়ে তোমার বাবাকে দেখে আসবে আর ফ্যামিলির সাথে সময় কাটিয়ে আসবে, ঠিক আছে? আর হ্যাঁ, আমি তোমাকে টাকা দিয়েছি তার তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার বেতন থেকে আস্তে আস্তে আমাকে দিয়ে দিলেই হবে। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম।
আল্লাহ আল্লাহ তুমি ম্যাডামকে সবসময় ভালো রাখো আল্লাহ, ভালো রাখো। যাই আমি এখনই বাড়ি যাবো।